চট্টগ্রামের বোর্ড কোশ্চেন সমাধান এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তোমরা এসএসসি শিক্ষার্থী যারা আছো তাদের ইংরেজিতে কি কি সমস্যা আছে সেগুলো অবশ্যই আমাকে বলবে। সেগুলো সবচেয়ে সহজ ওয়েতে আমি সমাধান করে দেব। বিগত যেই লেসনগুলো আছে সেগুলো তোমরা বুঝেছো কিনা, কোনো সমস্যা আছে কিনা তাও আমাকে জানাবে। তবে আজকের ক্লাসটি শুরু করি। Vocabulary is very important in learning a language properly. To gap ব্র্যাকেটে আছে reach your vocabulary, you have to read books and learn new words by knowing their meanings. আবার গ্যাপ ব্র্যাকেটে আছে accurate। প্রথম ব্র্যাকেটের আগে দেখছি to আছে। to যখন ইনফিনিটিভ হিসাবে ব্যবহৃত হয় তখন to এর পরে ভার্বে V1 বসে। দেওয়া আছে রিচ, এই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে সমৃদ্ধ, প্রচুর। এটার সঙ্গে আমরা একটা প্রিফিক্স বসিয়ে V1 বানিয়ে ফেলবো, তখন হবে এনরিচ। টু এনরিচ ইউর ভোকাবুলারি, তোমার শব্দ ভান্ডার বৃদ্ধি করতে, সমৃদ্ধ করতে। You have to read books and learn new words by knowing their meanings. এই গ্যাপের আগে আছে their meanings. their হচ্ছে একটা ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ, তারপরে মিনিংস হচ্ছে একটা নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন এরকম ভাবে যখন কোনো একটা ফ্রেজ থাকে তখন তারপরে যদি আরেকটা খালি জায়গা থাকে তখন সেটা অ্যাডভার্ব হবে। অর্থাৎ স্ট্রাকচারটা এরকম হয় অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তারপরে যদি খালি জায়গা থাকে তখন অ্যাডভার্ব বসে। এক্ষেত্রে মূলত নাউন ফ্রেজের পরে যদি খালি জায়গা থাকে তখন অ্যাডভার্ব বসবে। তো দেওয়া আছে অ্যাকিউরেট, এটার অ্যাডভার্ব ফর্ম এখানে বসবে। অ্যাকিউরেট একটা অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে সঠিক। এটার সঙ্গে আমরা একটা সাফিক্স বসাবো ly, তখন এটা অ্যাডভার্ব হয়ে যাবে। শব্দটি হবে অ্যাকিউরেটলি, সঠিকভাবে। আমাদেরকে বই পড়তে হবে এবং নতুন নতুন শব্দ পড়তে হবে সেগুলোর সঠিক অর্থ জানার মাধ্যমে, তাহলে আমরা আমাদের শব্দভান্ডার বৃদ্ধি করতে পারবো। ইউ মে ইউজ ডিকশনারি টু নো দ্য গ্যাপ ব্র্যাকেটে আছে known words or try to understand the our gap ব্র্যাকেটে আছে context meaning of them। প্রথমে যেই ব্র্যাকেট আছে তার আগে দেখতে পাচ্ছি দা, এটা একটা আর্টিকেল, এবং পরে আছে ওয়ার্ডস, এটা নাউন। আর্টিকেল এবং নাউনের মাঝে যদি গ্যাপ থাকে তখন সেখানে আমরা অ্যাডজেক্টিভ বসাই। দা এর পরে যদি একটা শব্দ থাকে তখন সেটাকে আমরা নাউন করি, আর দুটো যদি থাকে প্রথমটা অ্যাডজেক্টিভ তারপরে শেষে নাউন বসাই। তো এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো। দেওয়া আছে নোন, যেটা কিনা V3 ফর্মে আছে, ফার্স্ট পার্টিসিপল। এটা বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে নাউনের আগে বসে, যার অর্থ হচ্ছে জানা। তো গ্যাপে যে ফার্স্ট পার্টিসিপল আছে সেটাই যদি বসার কথা থাকে তখন আমরা সেটাকে পরিবর্তন করি। এখানে বসার কথা অ্যাডজেক্টিভ, আছেও অ্যাডজেক্টিভ, তাই আমরা এটাকে পরিবর্তন করব। পরিবর্তন করতে আমরা মূলত বাক্যের আগে পরের অর্থের সাথে সামঞ্জস্যতা রাখি। এখানে আছে তুমি ডিকশনারি ব্যবহার করতে পারো, অভিধান ব্যবহার করতে পারো জানতে। এখানে আছে জানা ওয়ার্ড, নোন মানে জানা। জানা ওয়ার্ড কি জানার জন্য কেউ ডিকশনারি খোলে? না, অজানা ওয়ার্ডটা জানতে মানুষ ডিকশনারি ব্যবহার করে। তাই আমরা এটাকে একটা প্রিফিক্স বসাবো ইউএন, তখন শব্দটা হবে আননোন। আননোন ওয়ার্ড জানার জন্য আমরা ডিকশনারি ব্যবহার করতে পারি। অর অথবা, তারপরে যে বাক্যটি আছে সেটার আগে আছে আগের মতো করে আর্টিকেল এবং পরে আছে মিনিং, এটা হচ্ছে নাউন। এর মাঝেও আমরা আগের মতো করেই অ্যাডজেক্টিভ বসাবো। দেওয়া আছে কনটেক্সট, যার অর্থ হচ্ছে প্রসঙ্গ। এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ বানাতে চাই তখন এটার সাথে আমরা একটা সাফিক্স বসাবো, তখন হয়ে যাবে কন্টেক্সচুয়াল। কন্টেক্সচুয়াল অর্থ হচ্ছে প্রসঙ্গ অনুযায়ী। দুই ভাবে আমরা মূলত একটা শব্দের অর্থ বের করি। একটা হচ্ছে ডিকশনারিতে যেটা সরাসরি দেওয়া থাকে অর্থ সেটা নিয়ে নেই, আবার প্রসঙ্গ অনুযায়ী অর্থাৎ যেই প্যাসেজটা পড়ি, যে কাহিনীটা পড়ি বা যে লেখাটা থাকে সেই লেখার আগে পরে যেই প্রসঙ্গ থাকে সেই প্রসঙ্গের উপরে নির্ভর করে শব্দের অর্থ নিরূপণ হয়।
সেটাকেই বলা হয় কন্টেক্সচুয়াল মিনিং, মানে প্রসঙ্গ অনুযায়ী অর্থ। Repeated reading will help you understand the gap, ব্র্যাকেটে আছে specify, তারপর টপিক, আবার গ্যাপ, ব্র্যাকেটে আছে ক্লিয়ার, and use them in, আবার গ্যাপ, ব্র্যাকেটে আছে vary, তারপর সিচুয়েশনস। প্রথম গ্যাপের আগে আছে দা, এটা একটা আর্টিকেল, আর্টিকেলের পরে যদি দুটো শব্দ থাকে তাহলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন। গ্যাপের পরে আছে টপিক, এটা একটা নাউন, তার মানে এর মাঝে যে গ্যাপটা আছে অর্থাৎ আর্টিকেল এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসাবো আমরা। স্পেসিফাই, এটা হচ্ছে একটা ভার্ব, যার অর্থ হচ্ছে স্বতন্ত্র করা বা বিশেষ করা, নির্দিষ্ট করা। এটার সঙ্গে আমরা একটা সাফিক্স বসাবো আইসি। তার আগে আমরা স্পেসিফাই এর শেষে যে ওয়াই আছে এটা আমরা সরিয়ে ফেলবো, তখন শব্দটি হবে স্পেসিফিক, যার অর্থ হবে নির্দিষ্ট। দ্বিতীয় যে গ্যাপটি আছে, গ্যাপের আগে দেখতে পাচ্ছি টপিক, এটা একটা নাউন, এর আগে আমরা বসিয়েছি অলরেডি স্পেসিফিক, যেটা একটা অ্যাডজেক্টিভ, তার আগে আর্টিকেল, অর্থাৎ এটা একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কিভাবে হয় সেগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এইভাবে মূলত নাউন ফ্রেজ হয়। নাউন ফ্রেজের শেষে যদি একটা গ্যাপ থাকে তখন সেখানে আমরা অ্যাডভার্ব বসাই। তো যে শব্দটি আছে ক্লিয়ার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে আমরা অ্যাডভার্ব বানিয়ে ফেলবো, তার জন্য একটা সাফিক্স বসাবো এল ওয়াই, তখন হবে ক্লিয়ারলি। তারপরে শেষে যেই গ্যাপটি আছে তার আগে আছে ইন, পরে আছে সিচুয়েশনস, এটা একটা নাউন, ইন হচ্ছে প্রিপোজিশন, শেষে হচ্ছে নাউন, নাউন এবং প্রিপোজিশনের মাঝেও যদি গ্যাপ থাকে তখন আমরা অ্যাডজেক্টিভ বসাই। তাহলে দেওয়া আছে যে শব্দটি ভ্যারি, এটা হচ্ছে একটা ভার্ব যার অর্থ হচ্ছে বিভিন্ন করা, ভিন্ন ভিন্ন করা, বৈচিত্র্য করা। এটাকে অ্যাডজেক্টিভ করতে আমরা সাফিক্স বসাবো ও ইউ এস। এই সাফিক্সটা বসানোর আগে ভ্যারি শেষে যে ওয়াই আছে এটাকে আমরা আই বানিয়ে ফেলবো, তখন শব্দটি হবে ভ্যারিয়স। ভ্যারিয়স অর্থ হচ্ছে বিভিন্ন বা বৈচিত্র্যময়, বৈচিত্র্যময়। বারবার করে যে পড়াটা হয় রিপিটেড রিডিং, রিডিং এর বেশ কিছু প্রকার আছে, তার মধ্যে রিপিটেড রিডিং হচ্ছে একটা। বারবার করে যে পুনঃ পুনঃ পড়া, সেটা তোমাকে হেল্প করবে বুঝতে কোনো একটা বিষয়কে পরিষ্কারভাবে, এবং এগুলোকে বিভিন্ন সিচুয়েশনে ব্যবহার করতে সাহায্য করবে। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ আ কন্টিনিউ প্রসেস অ্যান্ড ইউর প্রফেশন উইল কাম টুডে অর টুমোরো। প্রথম গ্যাপের আগে আছে আ, এটা হচ্ছে একটা আর্টিকেল, তারপরে আছে প্রসেস, নাউন। আর্টিকেল এবং নাউনের মাঝে যদি গ্যাপ থাকে তবে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বসাবো। দেওয়া আছে কন্টিনিউ, যার অর্থ হচ্ছে অবিরত রাখা, এটি হচ্ছে ভার্ব, এটাকে অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে, তার জন্য আমরা একটা সাফিক্স বসাবো ও ইউ এস, তখন শব্দটি হবে কন্টিনিউয়াস, ধারাবাহিক। দ্বিতীয় গ্যাপের আগে আছে ইউর, ইউর হচ্ছে একটা প্রজেসিভ, নাউনের মালিকানা বোঝায়, আর প্রজেসিভের পরে আমরা নাউন বসাই। তো এখানে দেওয়া আছে প্রফেশন, এই শব্দটি অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হচ্ছে দক্ষ। এটাকে নাউন করতে আমরা এটার সঙ্গে সাফিক্স বসাবো শেষে। সাফিক্স বসানোর জন্য আগে প্রফেশনটের শেষে যে টি আছে এটাকে সরিয়ে ফেলবো, তখন শব্দটি হবে প্রফেশনসি, যার বাংলা অর্থ হচ্ছে দক্ষতা। ভাষা শেখা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া এবং তোমার দক্ষতা আসবে আজকে অথবা কালকে, আজ আসুক বা কাল আসুক, আসবে তোমার দক্ষতা। হোয়াট ইজ নিডেড মোস্ট ইজ, গ্যাপ, ব্র্যাকেটে আছে কন্টিনিউ, এখানে গ্যাপের আগে আছে ইজ, ইজ হচ্ছে বিভার্ব, বিভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, কিন্তু এখানে ব্যতিক্রম কিছু হবে। অর্থগত দিক দিয়ে দেখি, হোয়াট ইজ নিডেড মোস্ট, যা সবচেয়ে বেশি প্রয়োজন, ইজ গ্যাপ, তা হলো ড্যাশ, তা হলো কি, তা কি যেটা খুব বেশি দরকার, এই যে কি বলা হচ্ছে,
কি এর উত্তরে যা কিছু বসবে তা মূলত নাউন অথবা প্রোনাউন হয়। দেওয়া আছে কন্টিনিউ, যেটা একটা ভার্ব, এটাকে আমরা নাউনে পরিণত করতে হবে। নাউন বানানোর জন্য আমরা এর শেষে একটা সাফিক্স বসাবো আইটিওয়াই। কন্টিনিউ এর শেষে যে ই আছে এটা সরিয়ে ফেলবো, তখন বাক্যটি হবে কন্টিনিউয়েটি। কন্টিনিউয়েটি ধারাবাহিকতা। ইট অলসো নিডস ইউর গ্যাপ, ব্র্যাকেটে আছে সিনসিয়ার। গ্যাপের আগে আছে ইউর। ইউর হচ্ছে একটা ফ্রজেজিভ। ফ্রজেজিভের পরে যদি একটা শব্দ বসে সেটা অবশ্যই নাউন হবে। তো সিনসিয়ার যে দেওয়া আছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে আন্তরিক। এটার সঙ্গে আমরা একটা সাফিক্স বসাবো, তখন এটা নাউন হয়ে যাবে। তাই আমরা সিনসিয়ারের শেষে যে ই আছে এটা সরিয়ে দিয়ে এটার সঙ্গে আমরা আইটিওয়াই বসিয়ে দেবে, তখন শব্দটি হবে সিনসিয়ারিটি, যার অর্থ হবে আন্তরিকতা। এই জন্য অবশ্যই তোমার আন্তরিকতাও দরকার। আ কমন ল্যাঙ্গুয়েজ ইজ রিকোয়ার্ড ফর, তারপর গ্যাপ, ব্র্যাকেটে আছে ইন্টারঅ্যাক্ট অ্যামং পিপল ফ্রম, আবার গ্যাপ, ব্র্যাকেটে ডিফার কান্ট্রিজ অ্যান্ড কনটেক্সট। কনটেক্সট মানে হচ্ছে প্রেক্ষিতে। প্রথম যে খালি জায়গাটা আছে তার আগে ফর, এটা একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে একটা যদি ওয়ার্ড বসতে হয় তাহলে সেটা অবশ্যই নাউন হবে। তার মানে ইন্টারেক্ট এই শব্দটিকে আমরা নাউন করতে হবে। ইন্টারেক্ট হচ্ছে ভার্ব, যার অর্থ পরস্পর যোগাযোগ করা, পরস্পরের কোনো একটা ক্রিয়া, কোনো একটা কার্যকলাপ চলা, সম্পর্ক চলা, এরকম কিছু। এটিকে নাউন বানানোর জন্য এর সঙ্গে আমরা একটা সাফিক্স বসাবো আইওএন, তখন এটা নাউন হয়ে যাবে। শব্দটি দাঁড়াবে ইন্টারঅ্যাকশন, বাংলা অর্থ আসে যোগাযোগ। তারপরে যে গ্যাপটি আছে তার আগে আছে ফ্রম, এটাও একটা প্রিপোজিশন। এরপরে দুটি শব্দ বসবে। প্রিপোজিশনের পরে যদি একটি শব্দ বসে আমরা জানি যে সেটা নাউন হবে, আর যদি দুটো শব্দ হয় প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি হবে নাউন। পরে যেহেতু আছে কান্ট্রিজ, এটা একটা নাউন, তাই মাঝে যেটি বসবে এটা অ্যাডজেক্টিভ বসবে। ডিপার, এটা একটা ভার্ব যার অর্থ হচ্ছে ভিন্ন করা, পার্থক্য করা। এটার সঙ্গে আমরা একটা সাফিক্স বসাবো ইএনটি, তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। শব্দটি দাঁড়াবে ডিফারেন্ট, যার বাংলা অর্থ বিভিন্ন। বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন দেশের মানুষের সাথে যোগাযোগ করার জন্য একটা পরিচিত কমন ভাষার দরকার পড়ে। উইদাউট আ কমন ল্যাঙ্গুয়েজ ইট ইজ ডিফিকাল্ট টু পারফর্ম অ্যাক্টিভিটিস অ্যাট দ্য গ্যাপ, ব্র্যাকেটে নেশন, তারপর লেভেল। গ্যাপের আগে আছে দা, এটা একটা আর্টিকেল। গ্যাপের পরে আছে লেভেল, নাউন। আর্টিকেল এবং নাউনের মাঝে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে আমরা অ্যাডজেক্টিভ বসাই। দেওয়া আছে যে শব্দটি নেশন, এটাকে আমরা অ্যাডজেক্টিভ করে ফেলবো। এটা নাউন আছে যার অর্থ জাতি। এটার সঙ্গে একটা সাফিক্স বসাবো এল, তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে ন্যাশনাল, বাংলা অর্থ হচ্ছে জাতীয়। অর্থগত দিক দিয়ে দেখি, উইদাউট আ কমন ল্যাঙ্গুয়েজ, একটা পরিচিত ভাষা ছাড়া, ইট ইজ ডিফিকাল্ট টু পারফর্ম অ্যাক্টিভিটিস, এটা খুবই কষ্টসাধ্য হয় কার্যক্রম চালিয়ে যাওয়া। অ্যাট দ্য ন্যাশনাল লেভেল মানে হচ্ছে জাতীয় লেভেলে, জাতীয় পর্যায়ে, আসলে তা নয়। জাতীয় পর্যায়ে মানে একটা দেশের মধ্যে অ্যাক্টিভিটি চালিয়ে যেতে আসলে কমন ল্যাঙ্গুয়েজের দরকার পড়ে না, জাতীয় ল্যাঙ্গুয়েজ বা আঞ্চলিক ল্যাঙ্গুয়েজেই এনাফ থাকে। এক্ষেত্রে শব্দটি হবে ইন্টারন্যাশনাল লেভেল, সেই জন্য আমরা একটা প্রিফিক্স বসাবো ইন্টার, তখন শব্দটি দাঁড়াবে ইন্টারন্যাশনাল, মানে আন্তর্জাতিক লেভেলে, আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য একটা কমন ল্যাঙ্গুয়েজ ছাড়া। ইংলিশ হ্যাজ অ্যাজিউমড দ্য ফোসিস অফ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ, সেই কমন ল্যাঙ্গুয়েজের গৌরব অর্জন করেছে ইংরেজি ভাষা। এখানে অ্যাজিউমড অর্থ হচ্ছে অধিকার করা বা অর্জন করা, পসিস অর্থ গৌরব বা শক্তি। লেকচারটি প্রয়োজনীয় মনে হলে সকলের সঙ্গে শেয়ার করবে। ফেসবুক পেজ এবং ইউটিউব লিংক দেওয়া আছে, সংযুক্ত হয়ে থাকবে, ভালো লাগবে আমার।